আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, মূল মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, অনুবাদ মোহাম্মদ আব্দুল মালেক, হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনে এর প্রয়োজনীয়তা, প্রকাশক হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ, নওদাপাড়া, রাজশাহী ৬২০৩। হাফাবা প্রকাশনা ১০৭। ফোন ০২৪৭৮৬০৮৬১। মোবাইল ০১৮৩৫৪২৩৪১০, ০১৭৭০৮০০৯০০। প্রথম প্রকাশ জুমাদাল আখেরা ১৪৪১ হিজরি, ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ বা জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। সর্বসত্তম প্রকাশকের, মুদ্রণে হাদিস ফাউন্ডেশন প্রেস, নওদাপাড়া, রাজশাহী। নির্ধারিত মূল্য ২০ টাকা মাত্র। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনে এর প্রয়োজনীয়তা, বাই নাসিরউদ্দিন আলবানী, ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি বাই মোহাম্মদ আব্দুল মালেক, পাবলিশড বাই হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ, নওদাপাড়া, আমচাত্তার, এয়ারপোর্ট রোড, রাজশাহী, বাংলাদেশ। ফোন 88024786086086। মোবাইল 01770800900। ইমেইল tahrik@gmail.com। ওয়েব www.ahlehadithbd.org। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকাশকের নিবেদন। একসময় মুসলিম উম্মাহ দোর্দণ্ড প্রতাপে সমস্ত পৃথিবী শাসন করেছিল। শৌর্যবীর্যে তারা ছিল খ্যাতির শীর্ষে। অতঃপর মৌলিকভাবে তিনটি কারণে মুসলমানরা পতনের দ্বারপ্রান্তে উপনীত হয়। এক, তাওহীদি আকিদা দুর্বলকারী বিভিন্ন অনইসলামী দর্শনের অনুপ্রবেশ। ২, ঈমান ও আমলের মধ্যে ঐক্যতান শিথিল হওয়া। ৩, জাহিলিয়াতের সঙ্গে আপোষকামিতা। দুনিয়ার মোহে পড়ে তারা পরস্পর বিবাদ বিসম্বাদে লিপ্ত হলো। ফলে মুসলিম জাতির প্রভাব প্রতিপত্তির সুদৃঢ় দেয়ালে ফাটল সৃষ্টি হলো। শত্রুরা তাদের ঘাড়ে চেপে বসে ছড়ি ঘোরাতে লাগলো। লাঞ্ছনা ও দুর্গতি যেন তাদের ললাট লিখনে পরিণত হলো। এ অবস্থা এখনও অব্যাহত আছে। আজ পৃথিবীর সর্বত্র মুসলমানরা নির্যাতিত হচ্ছে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী 1914 থেকে 1999, 1914 খ্রিস্টাব্দতে জন্ম, 1999 খ্রিস্টাব্দতে মৃত্যু। মুসলমানদের এই দুর্দশা ও দুর্গতির হাদিস ভিত্তিক কারণ অনুসন্ধানে ব্যাপৃত হন। তিনি আবু দাউদ এর 3462 নং হাদিসের আলোকে মুসলমানদের পতনের দুটি মৌলিক কারণ চিহ্নিত করেন। ১, বিভিন্ন কৌশলে সুদসহ নানাবিধ হারাম লেনদেনে জড়িয়ে পড়া। ২, দুনিয়ার মোহে বিভোর হয়ে পরকালকে ভুলে যাওয়া। এর চিকিৎসা হলো আত-তাসফিয়া, পরিশুদ্ধিতা, ও আত-তারবিয়া, পরিচর্যা। এর মাধ্যমে দ্বীনের দিকে প্রত্যাবর্তন করা। শুধু কথার ফুলঝুরিতে নয়, বরং আকীদা ও আমলে সংশোধনের মাধ্যমে প্রকৃত অর্থে দ্বীনের দিকে ফিরে আসা। আর দ্বীনের দিকে প্রত্যাবর্তন অর্থই হলো কোরআন ও সহিহ সুন্নাহর দিকে প্রত্যাবর্তন। সুতরাং আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে কোরআন ও সুন্নাহ নির্ভর সহিহ আকীদার উপর গড়ে তুলতে পারি, তাহলে মুসলিম উম্মাহ তার পতন দশা থেকে মুক্তি লাভ করে অতীতের সেই সোনালী ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। রাত 13 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আবার মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। রাত 13 নং সূরা 11 নং আয়াত।
তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা 4 নম্বর পৃষ্ঠা। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সাধনের জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ বইটি অনুবাদের সিদ্ধান্ত গ্রহণ করে এবং জনাব আব্দুল মালিক ঝিনাইদহকে সেই অনুবাদের দায়িত্ব প্রদান করা হয়। তিনি সাবলীলভাবে বইটি অনুবাদ করে আমাদের কৃতজ্ঞভাজন হয়েছেন। বইটি প্রথমত মাসিক তাহারিকে 2 কিস্তিতে ডিসেম্বর 19, জানুয়ারি 20 প্রকাশিত হয়। এক্ষণে এর গুরুত্ব ও আবেদন বিবেচনায় সেটি গ্রন্থাকারে প্রকাশিত হতে যাচ্ছে। বইটি হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। এটি সুখপাঠ্য হিসেবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। উক্ত গ্রন্থ পাঠের মাধ্যমে যদি একজন পাঠকের মনেও নবজাগৃতির স্পৃহা সৃষ্টি হয় এবং কোরআন ও সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরার মানসিকতা তৈরি হয়, তবেই আমাদের শ্রম সার্থক হবে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম যাজা প্রদান করুন, আমিন। তাসফিয়া পরিশুদ্ধিতা ও তারবিয়া পরিচর্যা। হামদ ও সানার পর আপনারা সবাই জানেন যে আজকের দিনে আমাদের মুসলমানদের অবস্থা এতটাই খারাপ ও নিম্ন পর্যায়ে নেমে গেছে যে তার থেকে নিচে নামা আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। তারা আজ অন্যদের লাঞ্ছনা ও দাসত্বের শিকার। মুসলিম বিশ্বের সবকটি দেশের উপর দুঃখজনকভাবে ঘাঁটি গেড়ে বসা এই লাঞ্ছনা ও দাসত্বের অনুভূতি আমাদের নানা স্তরের মানুষের মধ্যে রয়েছে। বিধায় মুসলমানদের এহেন অপমান ও দুর্দশার কারণ নিয়ে আমরা পরস্পর আলোচনা করছি। আমাদের এতটা হীন ও লাঞ্ছনাদায়ক অবস্থায় নেমে যাওয়ার গূঢ় রহস্য উদ্ঘাটনেও আমরা তৎপরতা চালাচ্ছি। সাথে সাথে এহেন লাঞ্ছনা ও দুর্ভাগ্য থেকে উদ্ধার ও প্রতিকারের উপায় নিয়েও আমরা কথাবার্তা বলছি। তবে আমাদের মতামত নানা মুনির নানা মতে পর্যবেসিত হচ্ছে এবং দৃষ্টিভঙ্গিও আলাদা আলাদা রূপ নিচ্ছে। প্রত্যেকেই এমন এমন কর্মপন্থা বা পদ্ধতি এনে হাজির করছেন যাকে তিনি এই সমস্যার সমাধান ও সংকটের দাওয়াই ভাবছেন। আমি মনে করি উম্মতের এহেন সংকটের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন এবং তার কিছু হাদিসে এর বিবরণ যেমন দিয়েছেন তেমনি সমাধানের উপায়ও বলে গেছেন। তারই একটি হাদিস নিম্নে তুলে ধরা হলো: ইযা তাবায়াতুম বিল ঈনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকরি ওয়ারাদিতুম বিজ্জারঈ ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরে পড়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে ততক্ষণ তিনি তোমাদের থেকে ওই লাঞ্ছনা দূর করবেন না। আবু দাউদ হাদিস নাম্বার 3462, সহিহা হাদিস নাম্বার 11, সহিহুল জামে হাদিস নাম্বার 423। আরবি জুল্লুন ও জিল্লাতুন এর বাংলা লাঞ্ছনা। অপমানজনক দুরবস্থা ও দুর্গতিকে লাঞ্ছনা বলে। দ্রষ্টব্য আব্দুল ওয়াদুদ, বাংলা ব্যবহারিক শব্দকোষ অনুবাদক। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, পৃষ্ঠা নাম্বার 6। সংক্ষিপ্ত পরিসরে হলেও হাদিসটিতে আমরা প্রসার লাভকারী সেই রোগের উল্লেখ লক্ষ্য করছি যা সকল মুসলিম সমাজকে গ্রাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে নমুনা হিসেবে 2টি রোগের কথা উল্লেখ করেছেন। এমন নয় যে তিনি অধপতিত মুসলিম জাতির জন্য কেবল এই 2টি রোগকেই দায়ী করেছেন। প্রথম প্রকার রোগ, সজ্ঞানে অপকৌশল অবলম্বনের মাধ্যমে মুসলমানদের কিছু কিছু হারামে জড়িয়ে পড়া হচ্ছে প্রথম প্রকারের রোগ। এটাই লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে। এর মধ্যে ইনা এক প্রকার বেচাকেনা যা ফিকহের গ্রন্থগুলিতেও এর পরিচিতি আলোচ্য বিষয়। এই হাদিসে তা হারাম হওয়ার নির্দেশ মেলে। তা সত্ত্বেও সাধারণ লোক তো দূরের কথা, কিছু আলেমও তার বৈধতার পক্ষে মত ব্যক্ত করেছেন। ইনা পদ্ধতির বেচাকেনা
একজন ক্রেতা কোনো ব্যবসায়ীর নিকট থেকে কোনো পণ্য নির্দিষ্ট মেয়াদে কিস্তিতে মূল্য পরিশোধের চুক্তিতে কিনবেন। তারপর এই ক্রেতা বিক্রেতা সেজে প্রথম বিক্রেতার নিকট ওই পণ্য প্রথম ক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে নগদে বিক্রয় করবেন। এবার প্রথম বিক্রেতা, যিনি ক্রেতা সাজছেন, তিনি অপেক্ষাকৃত কমে পণ্যটি কিনে তার মূল্য নগদে এবং ক্রেতাকে পরিশোধ করবেন। এবং প্রথম ক্রেতা, যিনি পরে বিক্রেতা সেজেছেন, তিনি প্রথম যে মূল্যে কিনেছিলেন তার ঋণসূত্রে কিস্তিতে প্রথম বিক্রেতাকে পরিশোধ করবেন। উদাহরণস্বরূপ, একটি মোটর গাড়ি 10,000 লিরায় বাকিতে বিক্রয় করা হলো। এবার ক্রেতা প্রথম বিক্রেতার নিকট 8,000 লিরা নগদ মূল্যে তা বিক্রি করে দিল। ফলে মোটর গাড়ি প্রথম বিক্রেতার নিকটেই থেকে গেল। মাঝখান থেকে প্রথম বিক্রেতা সেজে যে 8,000 লিরা নগদ নিল, তার উপর 2,000 লিরা নির্দিষ্ট মেয়াদে অতিরিক্ত দেওয়ার শর্তে চুক্তিবদ্ধ হলো। তুর্কি মুদ্রাকে লিরা বলা হয়। মেয়াদভিত্তিক এই অতিরিক্ত অর্থই তো সুদ। যে মুসলিমই সুদ হারাম সম্পর্কিত কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস শুনেছে, তার জন্য ফরজ হবে ইনা পদ্ধতির বেচাকেনায় যদ্বধি অতিরিক্ত অর্থদানের কথা থাকবে তদ্বধি তাকে হালাল গণ্য না করা। কেননা এত খোলাখুলি সুদ। তথাপি কিছু মানুষ এ পদ্ধতিকে মুবাহ ভাবছেন, কারণ এটি বেচাকেনার ধরায় সম্পাদিত হয়েছে। তারা সাধারণভাবে যে সকল আয়াতে ও হাদিসে বেচাকেনা হালালের উল্লেখ আছে সেগুলো দ্বারা দলিল প্রমাণ দিয়ে থাকেন। যেমন সুদ সম্পর্কে একটি প্রসিদ্ধ আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াত। তারা বলছেন এ তো বেচাকেনাই, সুতরাং কম বেশি যাই হোক তাতে কোনো দোষ নেই। কিন্তু প্রকৃত সত্য তো এই যে 10,000 লিরায় যিনি বাকিতে কিনেছেন, তারপর 8,000 লিরায় নগদে বেচেছেন, তার এই কারবারের পিছনে মূলত তার ওই 8,000 লিরায় নেওয়ার উদ্দেশ্য ছিল। তিনি এও জানেন যে এই প্রথম বিক্রেতা, যে কিনা তার ধারণায় মুসলিম, সে অতিরিক্ত অর্থ ছাড়া স্রেফ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে 8,000 লিরা পরিশোধের বিনিময়ে 8,000 লিরা নগদে দেবে না। তাই উভয়ই বেচাকেনার নামে হিলা বাহানা খাটিয়ে এই অতিরিক্ত অর্থ হালাল করছে। জেনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম মানব জাতির জন্য আল্লাহর বিধান সুস্পষ্টভাবে বর্ণনাকারী। যেমন মহান আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজ্জালা ইলাইহিম। আর আমরা তোমার নিকটে নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষকে বিশদভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। নাহল 16 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আলোচ্য আয়াত ও অনুরূপ অন্যান্য আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা প্রদান এবং ব্যবহারিক বা প্রায়োগিকভাবে তা দেখিয়ে দেওয়ার অধিকার দিয়েছেন। ঈমান, আকীদা, ইবাদত, মুআমালাত বা পারস্পরিক কারবার, আইন বিচার, রাজ্য শাসন, মুআশারাত বা সমাজ পরিচালনা, চরিত্র বা আদব আখলাক ইত্যাদি বিষয়ে তিনি যা কিছু বলেছেন, যা হাদিস বা সুন্নাহ নামে আমাদের পর্যন্ত পৌঁছেছে, তা দ্বারাই তিনি আল্লাহর বিধানকে সুস্পষ্ট করেছেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। বুখারী হাদিস নাম্বার 631। তিনি অজু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত সালাতের যাবতীয় নিয়মকানুন হাদিসে বলে গেছেন। সাহাবাদের তিনি হাতে কলমে সালাত শিখিয়েছেন। কেউ ইসলাম গ্রহণ করলে তিনি তাকে প্রথমেই সালাত শিখাতেন। তার তরিকাই কোরআনের তরিকা। আল্লাহ বলেন,
মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। তার তরিকা অমান্য করা কুফর এবং নিজেদের ইচ্ছামতো তাতে নতুন কিছু সংযোজন বিদআত। অনুবাদক। দ্বিতীয়ত, তিনি মুমিনদের প্রতি দয়াশীল ও করুণাময়। যেমন আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি দয়াশীল করুণাময়। তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াত। তার দয়া ও অনুকম্পারও একটি অংশ মানব জাতির জন্য শয়তানের গোপন চক্রান্ত ও হিলা বাহানা সম্পর্কে আমাদেরকে সতর্ক করা। তিনি তার অনেক হাদিসে আমরা যাতে শয়তানের চক্রান্ত জালে ফেসে না যাই সেজন্য বারবার সাবধান করেছেন। তারই একটি আমাদের আলোচ্য হাদিস, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, অর্থাৎ আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন, যখন তোমরা তা বেচাকেনার নামে অপকৌশল খাটিয়ে হালাল করে নিবে, কেননা এই বেচাকেনা তো আসলে অসত্যের উপর পর্দা আরোপ এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে ঋণ প্রদান, যা কিনা খোলাখুলি সুদ। তাই এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নির্দেশিত হারামকে হালাল করার অপকৌশলে মেতে ওঠা থেকে সাবধান করেছেন। হারামকে হারাম জেনে তাতে লিপ্ত কোনো মুসলিম থেকে এভাবে কৌশল খাটিয়ে হারামকে হালালকারী মুসলিম বেশি সর্বনাশা। কারণ জেনে শুনে হারামে লিপ্ত ব্যক্তি যেহেতু জানে যে সে যা করছে তা হারাম, তাই কোনো একদিন তওবা করে নিজ রবের পথে ফিরে আসার সম্ভাবনা তার আছে। কিন্তু ভুল ব্যাখ্যার জন্যই হোক কিংবা নিরেট মূর্খতাবশত হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, নিজের খারাপ কাজ যার কাছে সুন্দর সুশোভিত মনে হয় সে তো ভাবে যে তার কাজে কোনোই গলদ নেই। সুতরাং তার মনে যে একদিনের জন্য আল্লাহর কাছে তওবা করার চিন্তা জাগবে না, তা একান্তই শতসিদ্ধ কথা। সুতরাং খোলামেলা হারামে লিপ্ত ব্যক্তির তুলনায় চিন্তায় ও আকীদায় হারামকে হালাল গণ্যকারীর বিপদ বেশি। যে সুদ খায় এবং জানে ও বিশ্বাস করে যে তা সুদ, যদিও কোরআনের বাণী অনুসারে সে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তবুও তার বিপদ ওই লোকের তুলনায় কম যে হালাল বিশ্বাসে সুদ খায়। যেমন যে মদ্যপায়ী মদকে হারাম বিশ্বাসে পান করে, তার বেলায় আশা করা যায় যে একদিন সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে। কিন্তু যে মদ পান করে এবং কোনো কায়দায় তা হালাল বলে বিশ্বাস করে, সে প্রথমোল্লিখিত মদ্যপায়ী থেকে বেশি বিপদগ্রস্ত হবে। কেননা যতদিন সে আল্লাহর বিধানের অপব্যাখ্যায় মগ্ন থাকবে ততদিন তার তওবার সম্ভাবনা কল্পনাও করা যাবে না। আমার ব্রেকেট আলবানি বক্তব্য হলো, এরূপই বিদাত। এটা পাপের চেয়ে ভয়ানক, কারণ পাপী কোনো অন্যায়কে পাপ জেনেই করে, কিন্তু বিদাতি ভালো মনে করেই বিদাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইনা পদ্ধতির বেচাকেনা যে হারাম হওয়ার কথা বলেছেন তা একান্তই উদাহরণ হিসেবে বলেছেন। হারামকে শুধু ওই একটি বিষয়ে সীমাবদ্ধ করার মানসে তিনি তা বলেননি। তিনি একথা দ্বারা ইঙ্গিত করেছেন যে যত রকম হারামই একজন মুসলিম যত রকম হারামকেই একজন মুসলিম কোনো পদ্ধতি খাড়া করে হালাল করবে, তার ফলস্বরূপ আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। আর মুসলিম সমাজে যখনই সেই হারাম সামনে ছড়িয়ে পড়বে তখন তার কারণে গোটা মুসলিম জাতি লাঞ্ছিত হবে। দ্বিতীয় প্রকার রোগ শরীয়তসম্মত হবে না জেনেও আল্লাহ তাআলা নির্ধারণকৃত ফরজসমূহ ছেড়ে দিয়ে কেবলমাত্র জাগতিক কাজে সকলে একজোট হয়ে লিপ্ত হওয়া। এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরে পড়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবে, অর্থাৎ তোমরা জাগতিক ধন সম্পদের পিছনে তোমাদের শ্রম সাধনা ব্যয় করবে এবং আল্লাহর রুজি তালাশ করতে আদেশ দিয়েছেন বলে তার দোহাই দিয়ে রুজি তালাশে মশগুল হবে। মুসলিমরা এভাবে কেবলই দুনিয়া নিয়ে মেতে থাকবে এবং আল্লাহর নির্দেশিত ফরজ দায়িত্বসমূহ ভুলে যাবে। তারা ক্ষেত খামার, পশুপালন এবং অন্যান্য পেশা ও বৃত্তি নিয়ে পড়ে থাকবে। এসব কাজে লিপ্ত থাকার দরুন আল্লাহ তাআলা তাদের উপর যেসব দায়িত্ব পালন ফরজ বা আবশ্যিক করেছেন তারা তা ভুলে যাবে। উদাহরণ হিসেবে তিনি এই হাদিসে আল্লাহর পথে জিহাদের কথা ভুলে যাওয়ার কথা বলেছেন।
তিনি বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরে পড়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তোমরা যতক্ষণ না তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে, ততক্ষণ তিনি তোমাদের থেকে ওই লাঞ্ছনা দূর করবেন না। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের অন্যতম স্মারক। এই লাঞ্ছনা তো আজ আমাদের মাঝে বাস্তব রূপ লাভ করেছে। আফসোস, আমরা তা সচক্ষে দেখছি। সুতরাং হাদিসের রোগ ও তার ফল হিসেবে লাঞ্ছনা বর্ণনার পর তার যে ঔষধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ তা গ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য। আমরা তো রোগের কারণগুলো বরণ করে অসুস্থ হয়ে পড়েছি। এখন আমাদের অবশ্য কর্তব্য হবে তিনি রোগের যে দাওয়াই বাতলিয়েছেন তা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে কার্যকর করা। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যখন আমরা দ্বীন ইসলামের দিকে ফিরে যাব, তখন আল্লাহ আমাদের থেকে এই অপমান ও লাঞ্ছনা তুলে নেবেন। লোকেরা এই হাদিস বহুবার পড়ে এবং তার বাণী, তোমরা যতক্ষণ না তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে, ততক্ষণ তিনি তোমাদের থেকে ওই লাঞ্ছনা দূর করবেন না। বহুবার শুনে তাদের মনে ধারণা জন্মে যে দ্বীনের দিকে ফেরা তো একটি সহজ ব্যাপার, কিন্তু আমার ধারণায় এর থেকে কঠিন কাজ আর কিছু নেই। কারণ এই দ্বীনের প্রকৃত রূপ বা আসল সত্যকে বহু ক্ষেত্রে নানান ছোট ফন্দি খাটিয়ে বদলে ফেলা হয়েছে। অনেকেই এই ধরনের পরিবর্তন করতে সক্ষম। কিছু পরিবর্তন তো অনেকের কাছেই সুবিদিত। আবার এমন কিছু পরিবর্তন আছে যা কিছু লোক ধরতে পারলেও অধিকাংশ লোক তার সন্ধান জানে না। পরিবর্তনকৃত এসব মাসআলার কিছু ঈমান আকীদার সাথে জড়িত এবং কিছু ফিকহের সাথে জড়িত। লোকেরা মনে করে পরিবর্তিত এসব মাসআলা দ্বীনের অংশ, অথচ দ্বীনের সাথে এগুলোর বিন্দুমাত্র সম্পর্ক নেই। ইতিপূর্বে উল্লেখিত দৃষ্টান্ত আমাদের থেকে বেশি দূরে যায়নি। এটি প্রথম কারণ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে। দেখুন, ইনা পদ্ধতির বেচাকেনাকে সকলে হারাম বলে মেনে নিতে পারেনি, অথবা তা হারাম বলে সবার জানা নেই। এমনকি যেসব মুসলিম দেশ এখনও অন-ইসলামী দেশের সভ্যতা সংস্কৃতি দ্বারা তেমন একটা প্রভাবিত হয়নি, যেমন দেশকে আমাদের ইসলামের আশ্রয়স্থল মনে করি, যেসব দেশের বহু আলেম ইনা পদ্ধতিতে বেচাকেনা বৈধ বলে ফতোয়া দেন, অথচ এই বিক্রয় পদ্ধতির মধ্যে সুদ হালাল করার জন্য অপকৌশল ও ফন্দি খাটানো হয়েছে। এটি এ ধরনের অনেক উদাহরণের মাত্র একটি। ইসলামী ফিকহ চর্চাকারীরা এইসব উদাহরণের সঙ্গে ভালো মতো পরিচিত। এ জাতীয় বেচাকেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হারাম ঘোষণা এবং তাতে লিপ্ত হওয়া জাতিগত লাঞ্ছনার কারণ বলা সত্ত্বেও মুসলমানদের তাতে লিপ্ত হওয়া দ্বীনের পানে ফেরা যে সহজ নয়, এটি আমাদের সে দাবিরই ডজন উদাহরণের একটি। এখন আমাদের আবশ্যকীয়ভাবে নতুন করে কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীন বুঝতে হবে। মনে রাখা আবশ্যক যে কোনো ক্ষেত্রে হাদিসে কিছু বিষয় সুস্পষ্টভাবে হারাম বলার পরও কিছু আলেম সেগুলোকে মুবাহ ঠাউরে থাকেন। বলে যখন আমরা বিষয়টির প্রতি ইঙ্গিত করি, তখন তাদের সমালোচনা বা ভর্ৎসনা করার উদ্দেশ্যে আমরা তা করি না, বরং আমাদের উদ্দেশ্য মুসলিমদের কল্যাণ কামনা এবং তাদের সহ সকলের বিশেষ করে যারা ইসলামী ফিকহের সাথে জড়িত তাদের সহযোগিতা গ্রহণ করা। তাসফিয়া ও তারবিয়া, মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, 12 নম্বর পৃষ্ঠা। এছাড়া কারো থেকে যে কারণেই হোক কিছু মাসআলা যে বিচ্যুতি ঘটেছে তার প্রতিকার করা। সে প্রতিকার হতে হবে কোরআনের একটি আয়াতের দিকে ফেরার মাধ্যমে। আয়াতটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু তাকে আমলে নিতে আমাদের খুব কমই দেখা যায়। সে আয়াতটি হচ্ছে, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। অতঃপর যদি কোনো বিষয়ে তোমরা বিতণ্ডা করো, তাহলে বিষয়টি আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও।
যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে উত্তম। নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আবার فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر آخر ذلك خير وأحسن تعويلا অতঃপর যদি কোনো বিষয়ে তোমরা বিতণ্ডা করো অতঃপর যদি কোনো বিষয়ে তোমরা বিতণ্ডা করো তাহলে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে সর্বোত্তম। এটাই কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে সর্বোত্তম। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। ফিকহ শাস্ত্র অধ্যয়নকারীরা জানেন যে ইনা পদ্ধতির বেচাকেনা সহ আরও অনেক প্রকার বেচাকেনা নিয়ে আধুনিক কালের আলেম ওলামা তো দূরের কথা প্রাচীনকালের আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। সুতরাং এ যুগের আলেমরা এ জাতীয় মতভেদপূর্ণ মাসালাসমূহ নিয়ে কি করবে সেটাই বড় প্রশ্ন। আমার যা জানা তাতে তাদের অধিকাংশই এই মতভেদ বহাল রাখা এবং পুরাতনকে তার পুরাতন অবস্থায় রাখার পক্ষে। এমত অবস্থায় আমার জিজ্ঞাসা, তাহলে কিভাবে মুসলিমরা তাদের দ্বীনের দিকে ফিরে আসবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে এ রোগের একমাত্র চিকিৎসা দ্বীনকে ধারণ করা। দ্বীনকে ধারণ করলেই কেবল এই লাঞ্ছনা ও দুর্গতি দূর হবে, নচেত নয়। তিনি বলেছেন, যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরে পড়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তোমরা যতক্ষণ না তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে ততক্ষণ তিনি তোমাদের থেকে ওই লাঞ্ছনা দূর করবেন না। এখন এর একমাত্র চিকিৎসা দ্বীনের দিকে প্রত্যাবর্তন। কিন্তু এই দ্বীন যেমনটা সকলেই এবং বিশেষত ফিকহবিদরা জানেন যে সাংঘাতিকভাবে মতভেদপূর্ণ। অনেক লেখক বা আলেমের ধারণা এবং তারা বলেও বেড়ান যে এই মতভেদ ফারঈ বা ফিকহ বিষয়ক অল্প কিছু শাখা প্রশাখাগত মাসালার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তাদের কথা সঠিক নয়। বরং ফারঈ বা ফিকহ বিষয়ক মাসালা ছেড়েও এই মতভেদ আকিদাগত বা মৌলিক মাসালাতেও সম্প্রসারিত হয়েছে। আমরা দেখি আশআরী ও মাতুরিদীদের মধ্যে আকিদার বিষয়ে বড় রকমের মতভেদ রয়েছে। আবার এদের সাথে মুতাজিলাদের আকিদারও অনেক পার্থক্য আছে। অন্যান্য ফিরকা বা দলের কথা আর নাই বা বললাম। আমাদের ধারণা মতে এরা সবাই মুসলিম এবং সবাই এই হাদিসের হুকুমভুক্ত। আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তোমরা যতক্ষণ না তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে ততক্ষণ তিনি তোমাদের থেকে ওই লাঞ্ছনা দূর করবেন না। তাহলে কোন সে দ্বীন যার পানে আমাদের ফেরা কর্তব্য? তা কি অমুক ইমামের বাতলানো মাযহাবী দ্বীন? তারপরও তো এখানে অনেক মাযহাব রয়েছে। আমরা না হয় মতভেদটা 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ রাখি, যাদেরকে আমরা আহলুস সুন্নাহর মাযহাব বলি। তাহলে কোন সে দ্বীন আমাদের এই দুর্গতি থেকে উদ্ধার করতে পারবে? আমরা যে কোনো একটা মাযহাবকে দেখলে সেখানে কম বেশি এমন অনেক মাসালা পাবো যা সুন্নাহর বিপরীত। যদিও তন্মধ্যকার কিছু মাসালা কোরআনের বর্ণনার পরিপন্থী নয়। এজন্য আমি মনে করি আজকের দিনে ইসলামের দায়ীদের এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ অনুসন্ধানীদের ইখলাসের সঙ্গে যে সংস্কার হাতে নেওয়া আবশ্যক তা এই যে, প্রথমত তারা নিজেদের বুঝ এই মর্মে পাকাপোক্ত করবে যে দ্বীন তাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। দ্বিতীয়ত সকল মুসলিম উম্মাহকেও তারা বুঝবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন দ্বীন কেবল তাই। তার সকল ফকিহ এই কথায় একমত যে আল্লাহ যে দ্বীন নাজিল করেছেন তাকে প্রকৃত অর্থে বুঝতে হলে কোরআন ও সুন্নাহর অধ্যয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশেষ করে ইমামগণ রাহিমাহুমুল্লাহ তাআলা
উক্ত কথায় একমত। এটা আমাদের প্রতি তাদের অনুগ্রহ এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকেও তাদের উপর অনুগ্রহ যে তারা তাদের প্রথম যুগের সমকালীন অনুসারীদের তাদের অনুসরণ ও তাকলিদ করতে এবং শরীয়তের মূল সূত্র কোরআন ও সুন্নাহকে ভুলে গিয়ে প্রতিটি মাসাইল তাদের কথা চূড়ান্ত গণ্য করা থেকে সাবধান করে গেছেন। অথচ তাদের তৎকালীন অনুসারীরা বড় বিদ্বান ছিলেন। প্রিয় পাঠক, আমাদের ইমামদের সকল কথা যেই একটি বাক্য ঘিরে আবর্তিত, সেই বাক্যের অতিরিক্ত কথা আমাদের সামনে তুলে ধরার প্রয়োজন হবে না। তাদের সকলের থেকেই সহি শুদ্ধভাবে বর্ণিত আছে, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন সহি হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব। মুহাম্মদ আমিন ইবনে আবেদিন দামেশকি 1198 থেকে 1252 হিজরি, রাদ্দুল মুখতার বৈরুত দারুল ফিকর 1399 বা 1979, 1 খণ্ড 67 পৃষ্ঠা, আব্দুল ওয়াহাব শাহরানি মিজানুল কুবরা দিল্লি 1286 হিজরি, 1 খণ্ড 30 পৃষ্ঠা। এখন তাদের অনুসরণের জন্য তাদের পক্ষ থেকে আমাদের জন্য এই একটি কথাই যথেষ্ট। এটি এই কথার প্রমাণ বহন করে যে ওই সকল ইমামের প্রত্যেকেই কোনো হাদিস তার ইস্তেহাদ ও সিদ্ধান্তের বিপরীতে হলে তার অনুসারীদের হাদিসের দিকে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন এবং এর মাধ্যমে যেমন তার নিজের কল্যাণ কামনা করেছেন, তেমনি মুসলিম উম্মাহ ও তার অনুসারীদেরও কল্যাণ কামনা করেছেন। তাদের এই বক্তব্য এখন কোরআন ও সুন্নাহর দিকে ফিরে যাওয়ার পথ খুলে দিবে। আমরা এই বিষয়ে কিছু উদাহরণ তুলে ধরছি। এসব উদাহরণ আমাদের শারঈ মাদ্রাসা, কলেজ ও অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইগুলোতে মজুদ আছে। একটি মাযহাবে আছে সালাত আদায়কারী সালাত আরম্ভের শুরু থেকে তার দুহাত ঝুলিয়ে রাখবে, হাত বাঁধবে না। কেন এই প্রবণতা? কারণ এমনটাই মাযহাব। সালাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত দ্বারা বাম হাত পেঁচিয়ে ধরেননি মর্মে হাদিস বিশারদদের কেউ একটা হাদিসও পান নাই। এমনকি জয়ীফ কিংবা জাল হাদিসও না। দুহাত ঝুলিয়ে রাখার হাদিসের কোনো অস্তিত্বই নেই। তারপরও তা মুসলিমদের কোনো মাযহাবে আছে। এটাই কি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সেই ইসলাম যার দিকে তিনি আমাদের ফিরে যেতে বলেছেন? আমি জানি যে আমাদের কেউ বলবেন এত ফিকহি শাখা প্রশাখাগত মাসালা, আবার কেউ এর 1 ডিগ্রি নিচে নেমে বলবেন এ তো একটা তুচ্ছ ও সামান্য বিষয়, এ নিয়ে এত মাথা ব্যথার কি আছে? আমি কিন্তু বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ও ইবাদতের সাথে সম্পর্কিত যা কিছু নিয়ে এসেছেন তার কোনোটাই সামান্য ও তুচ্ছ নয়। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে আমাদের প্রথমেই দ্বীন হিসেবে ভাবা ফরজ। অবশ্য শরীয়তের দলিলে সেগুলোকে ওজন বা যাচাই করতে হবে। তাতে যেটা ফরজ প্রমাণিত হবে সেটাকে ফরজ এবং যেটা সুন্নত হবে সেটাকে সুন্নত মানতে হবে। কিন্তু কোনটা মুস্তাহাব বা নফল হলে তাকে আমরা তুচ্ছ বা ফলের খোসার নাম দিতে পারি না। এটা ইসলামী আদব কায়দা বা ভদ্রতার কোনো পর্যায়ে মোটেও পড়ে না। আক্ষরিকভাবে যদি আমি তাদের কথা মেনেও নেই তবুও তো এই কথা অবশ্যই সত্য যে ফলের শ্বাস খোসা ছাড়া হেফাজত করা যায় না। সালাতে হাত ঝুলিয়ে রাখার মতো একটা আমল কি করে মুসলমানরা অবিরাম চালিয়ে যাচ্ছে, অথচ সুন্নাহর প্রতিটি গ্রন্থে একের পর এক হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বাম হাতের উপর ডান হাত বাঁধতেন। এটা কি ইমামদের কথা? যখন সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব। এর বিরোধিতা করে তাদের অন্ধ অনুসরণ এবং জ্ঞানের বন্ধ্যাত্ব নয়। এই সুস্পষ্ট উদাহরণে কেউ হয়তো সন্তুষ্ট নাও হতে পারে, তাই আমি আরেকটা উদাহরণ টানছি। কিছু ফিকহ গ্রন্থে বলা হয়েছে মদ 2 প্রকার। এক প্রকার যা আঙ্গুর থেকে উৎপাদিত, এ ধরনের মদ কম বেশি যাই পান করা হোক হারাম। আরেক প্রকার মদ যা আঙ্গুর বাদে জব, চাউল, ভুট্টা, খেজুর ইত্যাদি অন্য কোনো কিছু থেকে উৎপাদিত। আজকের যুগে তো কাফেররা শিল্প কারখানায় অনেকভাবে, অনেক নামে, অনেক প্রকার মাদকদ্রব্য তৈরি করছে। তাসফিহ ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা।
16 নম্বর পৃষ্ঠা। এ ধরনের সব মদ হারাম নয়, এর মধ্যে যেগুলো নেশার উদ্রেক করে কেবল সেগুলো হারাম। হিদায়া কিতাবুল আশরিবা বা পানীয় অধ্যায় দেখুন। ফিকহের বইগুলোতে বারবার এই কথা কেন লেখা হচ্ছে? আত্মপক্ষ সমর্থনে অনেকেই এর নানা রকম উত্তর হাজির করে, অন্য কোনো কারণে নয়, বরং এজন্য যে মুসলিম ইমামদের একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ইস্তিহাদ করে এই কথা বলেছেন। অথচ আমাদের মাযহাব ও মাশরাব আলাদা আলাদা হওয়া সত্ত্বেও আমরা সবাই হাদিসের কিতাবগুলোতে হর হামেশা সহিহ সনদযুক্ত এসব হাদিস পড়ি। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার বেশি মাত্রায় নেশা আনয়ন করে তার স্বল্প মাত্রাও হারাম। আবু দাউদ হাদিস নাম্বার 3681, ইবনু মাজাহ হাদিস নাম্বার 3393, ইরওয়া হাদিস নাম্বার 2375। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। যাবতীয় নেশাদ্রব্য মদ এবং সকল মদই হারাম। আবু দাউদ হাদিস নাম্বার 3681, ইবনু মাজাহ হাদিস নাম্বার 3393, ইরওয়া হাদিস নাম্বার 7 নম্বর। আবার হর হামেশা সহিহ সনদযুক্ত এসব হাদিস পড়ি। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যারা বেশি মাত্রায় নেশা আনয়ন করে তার স্বল্প মাত্রাও হারাম। হিদায়া কিতাবুল আশরিবা ও পানীয় অধ্যায়। ঠিক আছে, তো সবই তো ঠিক আছে। কুল্লু মুস্কিরিন 7 নম্বর, যে যার বেশি মাত্রায় নেশা আনয়ন করে তার স্বল্প মাত্রাও হারাম। এই সহিহ হাদিসের দলিল আবু দাউদের 3681 নম্বর হাদিস, ইবনু মাজাহ 3393 নম্বর হাদিস, ইরওয়া হাদিস নম্বর 2375 নম্বর হাদিস। ব্যাস শেষ। তারপর কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। যাবতীয় নেশাদ্রব্য মদ এবং সকল মদই হারাম। 8 নম্বর দলিল, 8 নম্বর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2003, আবু দাউদ হাদিস নাম্বার 3679, ইরওয়া হাদিস নাম্বার 2373। তাহলে এমন ভয়াবহ কথা দ্বারা কেন সেসব মানুষকে মাদকের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে যারা কিনা পাপাচারের খাদ্যের কিনারে অবস্থান করছে, এমনকি তার কার্যত তার মধ্যে ডুবে আছে। তারা তো এখন আঙ্গুর বাদে অন্য শ্রেণীর মদ স্বল্প মাত্রায় এই দলিলে মজা সে পান করছে যে অমুক ইমাম এই কথা বলেছেন, আর তিনি তো একজন আলেম ফাজেল মহৎ বিদ্বান মানুষ। আফসোস, মদ হালাল করার জন্য কি জঘন্য দলিল। আমরাও বিশ্বাস করি যে তিনি একজন আলেম ফাজেল মানুষ, তবে আমাদের উভয়ের বিশ্বাসের মাঝে পার্থক্য এই যে আমরা ভুলে যাই না যে আলেম ফাজেল হওয়া সত্ত্বেও তিনি ভুলের ঊর্ধ্বে নন, কিন্তু তারা এই সত্যকে ভুলে যান। ফলে তারা তাদের ইমামের কথার বিরুদ্ধে উত্থাপিত আপত্তি খণ্ডন সদাই চেষ্টা করতে থাকেন। তাদের কেউ মুসলিমদের মধ্যে মাদকের প্রসার ঘটাতে এই কথাকে পুঁজি করেন, আবার অনেকে মানহানি থেকে ইমামকে সুরক্ষা দিতে চেষ্টা করেন। তার কথা খণ্ডন নয়। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা 17 নম্বর পৃষ্ঠা। সম্ভবত আপনাদের অনেকের জানা আছে যে মাজাল্লা আল আরাবি নামে একটি পত্রিকা অনেক দিন আগে তাদের এক লেখকের লেখা একটি প্রবন্ধ প্রকাশ করেছিল। সেই প্রবন্ধকার আঙ্গুর ছাড়া অন্যান্য দ্রব্য থেকে উৎপাদিত মাদক গ্রহণ হালাল বলে মত প্রকাশ করেছিলেন এবং তা প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছিলেন। আজকের দিনে যেসব মদ সুপরিচিত তার অধিকাংশই আঙ্গুর থেকে উৎপাদিত নয়, কাজেই সেগুলো স্বল্প মাত্রায় পান করলে তাদের মতে কোনো অন্যায় হবে না। মাজাল্লা আল আরাবি পত্রিকা তার প্রবন্ধে মুসলমানদের জন্য আধুনিক মাদক দ্রব্যাদি ইচ্ছামতো পান মুবাহ করে দিয়েছে। এই মুবাহকরণের পিছনে তার দলিল, যা তোমাকে নেশাগ্রস্ত করে তা পান করো না। অতএব যা নেশাগ্রস্ত করে না
তেমন নেশার দ্রব্য ইচ্ছামতো পান করো। আর স্বল্প মাত্রাও একটা আপেক্ষিক বিষয়, কেননা বাস্তবে আমরা সবাই জানি পয়লা ফোঁটা টেনে আনে দ্বিতীয় ফোঁটাকে, অনুরূপভাবে তৃতীয় ফোঁটা টেনে আনে চতুর্থ ফোঁটাকে। এভাবেই পানক্রিয়া চলতে থাকে পুরো মাত্রা পর্যন্ত। যে স্বল্প মাত্রায় নেশা হবে না আর তার কোনো সীমা ও নিয়মনীতি নির্ধারণ সম্ভব নয়। ফলে পান করতে করতে যে মাত্রায় নেশা এসে যায়, পানকারী এমন বেশি মাত্রায় পান করে বসে। আবার দেখা যায় একজনের অল্পতেই একজনের অল্পতেই নেশা হয়তো অন্যের তার দ্বিগুণ মাত্রাও নেশা হয় না। কিন্তু আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ও অকাট্য হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও এ জাতীয় বাতিল কথা কিভাবে ফিকহের বইগুলোতে স্থান পেল এবং থেকে গেল? কেন আমরা একজন ধান্দাবাজ লেখককে তার বাতিল কথা প্রসারের সুযোগ করে দিচ্ছি? তার উপর নিজের মিশন ও প্রাসাদ খাড়া করবার ব্যবস্থা করে দিচ্ছি। কি করেই বা তিনি মুসলমানদের জন্য এই কথা বলে হারাম পানীয় হালাল করার সুযোগ করে দিচ্ছেন যে তুমি নেশা উদ্রেককারী বস্তু পান করো না, এবং পান করলে অল্প পান করো, বেশি পান করো না। যে ব্যক্তি এ কথা লিখেছে, হতে পারে সে ধান্দাবাজ, আবার হতে পারে সে বিশুদ্ধ নিয়তের অধিকারী, কিন্তু তার ইচ্ছা ব্যক্তি বিশেষের তরিকা বা মাযহাব অনুসরণ। তাই সে ডেকে বলে, হে লোক সকল, মদ পানের ক্ষেত্রে তোমরা মুসলমানদের উপর কড়াকড়ি আরোপ করো না, কেননা এই ক্ষেত্রে মুসলমানদের একজন সম্মানিত ইমামের মত রয়েছে, যিনি তাদের জন্য এই পানীয় মুবাহ বৈধ করে গেছেন। কাজেই আমরা তা কেন হারাম করব? ওই লেখকের নিয়ত এমনটাও হতে পারে। কিন্তু আমাদের কি হলো যে একজন বিখ্যাত সিরীয় আলেমকে দেখি ওই লেখকের লেখার প্রতিবাদ করতে গিয়ে একটি পুস্তিকা রচনা করেছেন, কিন্তু তাতে তিনি প্রতিবাদের নামে একেবারে লেজে গোবরে দশা করে ছেড়েছেন। একবার তিনি ওই লেখক যে ইমামের কথাকে ভিত্তি করেছেন তাকে ভরপুর সমর্থন করেছেন, তো আরেকবার সে সকল হাদিসের অবতারণা করেছেন যার কিছু আমরা তুলে ধরেছি, যাতে ওই লেখক যে ইমামের কথার প্রতি আকৃষ্ট হয়েছেন তার বাতিল হওয়ার কথা রয়েছে। কেন আমরা এই আলেমকে তার মত প্রকাশে এত দ্বিধান্বিত দেখছি? তার কারণ কথাটি একজন মুসলিম ইমামের বলে তিনি তাকে পবিত্র ভাবছেন। তার ধারণায় এই ইমাম তো প্রবৃত্তি তাড়িত হয়ে কিংবা অজ্ঞতা থেকে কথাটি বলেননি, কাজেই তার কথা সত্যতা কোনো না কোনোভাবে আছে। আমি তার সাথে যোগ করছি নাফসানি খাহেশ পূরণ কিংবা অজ্ঞতা থেকে কথাটি তিনি বলেননি, তা ঠিক আছে, কিন্তু তিনি কি তার ওই ইস্তেহাদে ভুলের ঊর্ধ্বে বিবেচিত হবেন? যে ইস্তেহাদ তিনি লেখকের দাবি মতে নাফসানি খাহেশ পূর্ণ কিংবা অজ্ঞতা থেকে করেননি। আমরা সবাই বলবো না, আমাদের সবাই এক্ষেত্রে স্মরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। ইস্তিহাদ ও গবেষণা করে বিচার করবেন এবং তাতে তিনি সঠিক যখন বিচারক ইস্তিহাদ বা গবেষণা করে বিচার করবেন এবং তাতে তিনি সঠিক রায় দিবেন, তার দুটি সওয়াব মিলবে। আর যখন ইস্তেহাদপূর্বক বিচার করতে গিয়ে তিনি ভুল করবেন, তার একটি সওয়াব মিলবে। বুখারী হাদিস নাম্বার 7352, মুসলিম হাদিস নাম্বার 1716। তাহলে কেন আমরা ভুলে যাচ্ছি যে মুস্তাহিদদের কখনো কখনো একটি সওয়াব মেলে? তবে আমরা বলছি না যে তিনি ভুল করেছেন, কেননা কেউ যদি বলে অমুক ইমাম ভুল করেছেন, তাহলে কিছু লোকের জন্য সেই কথা বরদাস্ত করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। প্রবাদে আছে যাতাই মিল। তাই আমরা বলছি, কথা বলতে এত ছাল চাতুরি কেন?
অথবা কেন আমরা এই কথা বলতে ভয়ে জড়সড় হয়ে পড়ছি যে মুসলিমদের অমুক ইমাম একটি মাসালায় অথবা একটি ইজতিহাদে কিংবা একটি সিদ্ধান্তে ভুল করেছেন, ফলে তিনি দুটির বদলে একটি সওয়াব পাবেন? প্রথমত, কেন আমরা মূলেই ইমামের ভুল করার কথা বলতে পারছি না? দ্বিতীয়ত, এক মাসালার সঙ্গে আরেক মাসালা সমন্বয়ের কথাও কেন বলতে পারছি না? সেই সমন্বয় আমাদের আলোচ্য ফিকহি মাসালাতে জরুরি। পাঠক, এই আলেম যে পুস্তিকা উক্ত লেখকের লেখার প্রতিবাদে লিখেছেন তা পড়লে আপনি এমন কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না যে উক্ত লেখক মুসলিমদের একজন ইমামের একটি মাসআলা বা রায়ের উপর নির্ভর করে ভুল করেছেন। অথচ খোদ ইমামের কিছু কিছু অনুসারী সে আমলেই তার রায়কে সারঈ দলিলের সঙ্গে যাচাই বাছাই ও পরিশোধন করতে গিয়ে উক্ত মাসআলায় তার প্রদত্ত রায় থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। ভুলের জন্য মাসালাটিতে ইমামকে একটা সওয়াবের মালিক গণ্য করেছেন এবং তার মাযহাব ত্যাগ করে এ মাসালায় সহিহ হাদিসসমূহকে আমলের জন্য আঁকড়ে ধরেছেন। যেখানে তার তৎকালীন অনুসারীদের অনেকেই তার মতো ত্যাগ করেছেন, সেখানে আমরা কেন ওই প্রতিবাদের পুস্তিকায় এ কথা পড়তে পাই না যে ইমাম মহোদয় সওয়াব পাবেন বটে, কিন্তু তিনি মদ পানের উক্ত মাসালায় ভুল রায় দিয়েছেন এবং ইমাম মহোদয়ের রায়ের উপর ভিত্তি করে মাজাল্লা আল আরাবি পত্রিকার লেখকের সুন্নাহর উপর আপত্তি তোলার কোনো অধিকার নেই। এ প্রশ্নের উত্তর এই যে আমরা হয়ে গেছি কঠোর। আমাদের উপর আল্লাহ তাআলা নির্দেশিত ফরজের তুলনায় ইমামের পবিত্রতা ও সম্মান আমাদের অন্তরে অনেক বেশি ঝেঁকে বসে আছে। যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হোক, কিন্তু ইমামদের হুকুমের নচ্চর করতে আমরা মোটেই আগ্রহী নই। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে নিম্নে যে বাণীটি বলেছেন তাতে কিন্তু আমরা সবাই আস্থাশীল। তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ। যে আমাদের বড়দের সম্মান করে না, আমাদের ছোটদের উপর দয়া করে না এবং আমাদের আলেম বা বিদ্বানদের অধিকার সম্বন্ধে জানে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহুল জামে হাদিস নাম্বার 5643। এই বাণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের খাসভাবে আলেমদের অধিকার জানতে বলেছেন। কিন্তু একজন আলেমের অধিকার ও মর্যাদা কি এত উঁচুতে যে আমরা তাকে নবুওয়াত ও রিসালাতের আসনে আসীন করব? আমরা কি তাকে আমাদের হাবভাবের ভাষায় নিষ্পাপত্বের মর্যাদা প্রদান করব? হাবভাবের ভাষা তো দেখছি এখানে মুখের ভাষা থেকে অধিক জোরালো। আসলে আমরা একজন আলেমকে সম্মান করব, তাকে যথাযথ মূল্যায়ন করব এবং আমাদের সামনে দলিল প্রকাশিত হলে আমরা তা তাকলিদ করব। কিন্তু তাই বলে ওই আলেমের কথা উপরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিচে নামিয়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আমাদের এমন অধিকারও নেই যে তার কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর অগ্রাধিকার দিব। এই বিষয়ে কোরআন ও সুন্নাহর বিদ্যায় পারদর্শী আলেমদের কারো কোনো অস্বীকৃতি কিংবা আপত্তি নেই। আমার প্রকাশিত আরেকটি পুস্তিকায় আমি মদ পান সংক্রান্ত এই দৃষ্টান্তটি আলোচনা করেছি। এই পুস্তিকা থেকে পাঠক একটা সিদ্ধান্তে অবশ্যই উপনীত হতে পারবেন। সেও এই একই কথা যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার বেশি মাত্রায় পানে নেশা জন্মে তার স্বল্প মাত্রাও হারাম। আবু দাউদ হাদিস নাম্বার 3661, 3681। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3393। ইরওয়া হাদিস নাম্বার 2375। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা 21 নম্বর পৃষ্ঠা। বস্তুত মাজাল্লা আল আরাবি পত্রিকার লেখক ভুল করেছেন। তিনি যে ইমামের উপর নির্ভর করে কথাটি বলেছেন তিনিও ভুল করেছেন। আর কেউ যখন ভুল করে তখন আমাদের মনে তার জন্য কোনো পক্ষপাতিত্ব জাগার কথা নয়। ভুলই কুফরই, চাই তা ছোট করুক কিংবা বড়, নারী করুক কিংবা পুরুষ, তা সবই ভুল। কার থেকে তা প্রকাশ পেল তা নিয়ে ভুলের তারতম্য করা যাবে না। বিবাহকে ঘিরেও এমন একটি আইনের দৃষ্টান্ত
আছে। ফিকহের বই পুস্তকে যে আইন অতীতে যেমন ছিল তেমনই এখনও তেমনই আছে। এমনকি মুসলিম ব্যক্তিগত আইন, মুসলিম পার্সোনাল ল নামে যে আইন আজ মুসলিম দেশগুলোতে চালু আছে তাতেও বিবাহ কেন্দ্রিক ওই আইন বলবৎ আছে। আফসোসের সাথে বলতে হচ্ছে যে মুসলিম ব্যক্তিগণ আইনের নামে আমাদের যে সমস্ত আইন মানতে বাধ্য করা হচ্ছে, সর্বসম্মত মতানুসারেই তাতে শরীয়ত পরিপন্থী অনেক বিধান রয়েছে। তা সত্ত্বেও শরীয়ত পরিপন্থী সেসব বিধান মর্যাদাবান ইসলামী আইন হিসাবে আমাদের মাঝে বিবেচিত হয়ে আসছে। এই বিধান অনুসারেই কোনো প্রাপ্তবয়স্কা মুসলিম নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজের ইচ্ছামতো যে কোনো পুরুষকে বিবাহ করতে পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাখুলি বলেছেন, আইয়ামাম রাআতিন নুকিহাত বিগাইরি ইযনি ওয়ালিয়াহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজে নিজে বিবাহ করবে তার বিবাহ বাতিল। আবু দাউদ হাদিস নাম্বার 2083। আবু দাউদ হাদিস নাম্বার 2083, ইরওয়া হাদিস নাম্বার 1840। এটা কি তিরমিজি হাদিস নাম্বার 1102। তিরমিজি হাদিস নাম্বার 1102। হ্যাঁ, এখন এই হাদিস অকার্যকর, কিন্তু উক্ত বিধান কার্যকর এবং তদনুসারে বিচার কাজ সম্পন্ন হয়ে থাকে। কেউ কেউ হয়তো বলতে পারেন, হাদিসটি কি আপনি ছাড়া আর কেউ বোঝেনি? উত্তরে বলবো, এই হাদিস আরবি ভাষা ও তার রীতিনীতি সম্বন্ধে নিজ জামানার যিনি সবচেয়ে বেশি বুঝতেন সেই ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন। এটা এমন কোনো লোকের রায় নয় যিনি মূলে আলবেনীয় হিসেবে পরিচিত। বরং এই আলবানি একটি হাদিস পেয়েছে একজন ইমামের এতদ সংক্রান্ত উপলব্ধি যিনি কিনা কুরাইশ বংশীয় বনু মুত্তালিব গোত্রের সন্তান। প্রশ্ন জাগে, এই সহি হাদিসের সাথে যুক্ত সহি রায়কে কেন অন্য একজন মুসলিম ইমামের রায়ের খাতিরে পরিত্যাগ করা হলো? হ্যাঁ, ইমামের ইস্তিহাদকে আমরা ধারণ করি, কিন্তু সেই ইস্তিহাদ তখনই মূল্য পাবে যখন তা কোরআন সুন্নাহর নিষ্কলুষ নসের টেক্সট সাথে সাংঘর্ষিক হবে না। আমরা সবাই উসুলে ফিকহের বই পুস্তকে ফকিহ ও উসুলবিদদের কথা পড়ি, ইজা ওয়ারাদাল আসারু বাতালান নাজার। যখন হাদিস পাওয়া যাবে তখন যুক্তি বাতিল, অকার্যকর হয়ে যাবে। ইজা জা নাহারুল্লাহি বাতালা নাহরু মাকিল। যখন আল্লাহর দরিয়া আসবে তখন মাকিলের দরিয়া বাতিল, অকার্যকর হয়ে যাবে। নাহরু মাকিলের নদী ইরাকের বসরায় অবস্থিত। সাহাবী মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এর দিকে সম্পৃক্ত করে উক্ত নদীর নামকরণ করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বসরায় একটি নদী খনন করা এবং সেটি মাকিল রাদিয়াল্লাহু আনহু এর হাতে শুভ উদ্বোধনের নির্দেশ দেন। সেজন্য উক্ত নদীকে মাকিলের নদী বলা হয়। অতঃপর এটি প্রবাদে পরিণত হয়। বলা হয়, ইজা জা নাহরুল্লাহি বাতালা নাহরু মাকিল। যখন আল্লাহর দরিয়া আসবে তখন মাকিলের নদী বাতিল, অকার্যকর হয়ে যাবে। আল্লাহর দরিয়া বলতে সমুদ্র, বৃষ্টি ও বন্যাকে বোঝায়, কারণ এগুলো আসলে সকল পানি ও নদীকে ছাপিয়ে যায় এবং সব কিছুকে প্লাবিত করে। কোনো জিনিসকে তুচ্ছ গণ্য করার জন্য প্রবাদটি ব্যবহৃত হয় যখন তার চেয়ে বড় কোনো জিনিস চলে আসে। মাইদানি, মাজমাউল আমসাল প্রভৃতি। উক্ত প্রবাদের মাধ্যমে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন যে কোরআন ও সহিহ সুন্নাহর দলিল মজুদ থাকতে রায়, কিয়াস ও ইস্তিহাদ কিছুই চলবে না। আল্লাহ সর্বাধিক অবগত। গবেষণা বিভাগ। লা ইজতিহাদা ফি মাওরিদিন নস যেখানে মজুদ সেখানে ইস্তেহাদ খাটানোর সুযোগ নেই। এই সূত্রগুলোর প্রত্যেকটি তত্ত্ব হিসেবে সুবিদিত। তাহলে কেন আমরা এই সূত্রগুলোকে গুরুত্ব দিয়ে সমন্বয়ের কাজে লাগাবো না? এবং কেনই বা আমরা সুন্নাহ বিরোধী নানা মাসআলা সদাই আঁকড়ে ধরে পড়ে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জিল্লতির রোগ নির্ণয়ের পর দ্বীনের পথে ফিরে আসাকে ঔষধ হিসেবে নির্বাচন করেছেন। তিনি বলেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তোমরা যতক্ষণ না তোমাদের দ্বীনের মাঝে ফিরে আসবে
আবু দাউদ হাদিস নাম্বার 3462, সহিহা হাদিস নাম্বার 111, সহিহা হাদিস নাম্বার 11, আবু দাউদ হাদিস নাম্বার 3462, 3462। ততক্ষণ তিনি তোমাদের থেকে লাঞ্ছনা দূর করবেন না। এখন দ্বীনের পথে ফিরে আসা কি শুধুই মুখের কথাই হবে, নাকি আকীদায় ও আমলেও ফিরতে হবে? নিশ্চয়ই অনেক মুসলমান সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল, কিন্তু তারা এই দুই সাক্ষ্য বাণীর সঙ্গে আবশ্যিকভাবে জড়িত দাবিসমূহ পূরণে মোটেও তৎপর নয়। উল্লেখ্য বিষয় যে আল্লাহ ছাড়া এখানে লেখা নেই, সেটা হচ্ছে সত্য কোনো ইলাহ নেই, সত্যবাহক এরা হয়তো, যাকে বলে দিলাম। সে অনেক লম্বা কথা। ফলত আজকের যুগে অনেক মুসলমান, এমনকি যারা মুর্শিদ হিসেবে খ্যাত তারা পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশদ হক আদায় করেন না। এ সম্পর্কে অনেক মুসলিম যুবক ও লেখক তাদের আলোচনা ও লিখনিতে জনগণকে সচেতন করে থাকেন। তারা বলেন যে কালিমা শাহাদাতের হক হলো হুকুম চলবে কেবল আল্লাহর। হ্যাঁ, আমিও এ কথা খোলাখুলি বলতে চাই। তবে আমি মুসলিম যুবক ও লেখকগণকে এই সত্যের প্রতিও সচেতন করতে চাই যে ইসলামের নামে জাগতিক যেসব আইন কানুনের বাস্তবায়ন এবং আজকের চলমান সমস্যাটির সমাধান যেসব আইনে করতে চাওয়া হচ্ছে, তার অনেকটাই হুকুম কেবল এক আল্লাহর জন্য হওয়ার পরিপন্থী। এখানে মাযহাবের ইমামের হুকুমের ভূমিকা থাকছে কি? অনুবাদক, আমি লক্ষ্য করছি যে এই সব লেখকের অনেকেই যে বিষয়ে অন্যদের সচেতন করছেন তার সঙ্গে তিনি নিজেদের খাপ খাইয়ে নিতে পারছেন না। তাদের সচেতনতা তো হুকুম চলবে কেবল আল্লাহর এ কথাকে ঘিরে, কিন্তু আল্লাহর হুকুমের অর্থ তো কোরআন ও সুন্নাহর হুকুম। সুন্নাহকে বাদ দিয়ে কেবল কোরআনের হুকুম নয়, কিন্তু তারা যেন সুন্নাহকে বাদ দিয়ে কেবল কোরআনের হুকুমকে আল্লাহর হুকুম মনে করছেন। ভেবে দেখুন, যখন অমুক কাফের থেকে আল্লাহর হুকুমের বিপরীত একটি হুকুম প্রকাশ পায়, তখন আমরা তাকে আল্লাহর বিরোধী হুকুম বলেই গণ্য করি। কিন্তু যদি ওই হুকুমই কোনো ভুলকারী মুস্তাহিদের ইজতিহাদ থেকে প্রকাশ পায়, তখন কি তা আল্লাহর বিরোধী হুকুম বলে গণ্য হবে না? আমি বিশ্বাস করি এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাসবিহ ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, 24 নম্বর পৃষ্ঠা। আমি বিশ্বাস করি এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কেননা হুকুমের উৎস হুকুমদাতা যেই হোক না কেন সেই হুকুম যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী বলে গণ্য হবে, ততক্ষণ পর্যন্ত তা থেকে দূরে থাকা একজন মুসলিমের জন্য ফরজ। তবে এখানে এই পার্থক্য অবশ্যই রয়েছে যে আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বিরোধী হুকুমের কথা যে বলেছে সে চিরজাহান্নামী কাফের, আর যে মুসলিম কিন্তু ভুল করে তা বলেছে, সে তার ভুলের উপরও সওয়াব পাবে, যেমন ইতিপূর্বে সহিহ হাদিসের বরাতে এই সম্পর্কে জানানো হয়েছে। তাহলে বোঝা গেল এখন দিন বুঝার রাস্তায় চেষ্টা সাধনা করা এবং তদনুযায়ী চলার মাধ্যমে দিনের দিকে ফেরা ওয়াজিব হবে। আর এই চেষ্টা সাধনা ও চলা তখনই সম্ভব হবে যখন আজকের দিনে আলফিকুল মুকারিন বা আলফিকুল মুকারান তুলনামূলক ফিক নামে আখ্যায়িত ফিকশাস্ত্রের মধ্যে সমন্বয় করা হবে। তুলনামূলক ফিকশাস্ত্রকে আরবিতে আলফিকুল মুকারিন বা আলফিকুল মুকারান বলা হয়। এই ফিকশাস্ত্রে বিভিন্ন মাসালায় ইমামদের মতামত ও দলিলাদি তুলে ধরে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সঠিক বেঠিক তুলে ধরা হয়ে থাকে। অনুবাদক, সকলকে আবশ্যিকভাবে এই ফিকহের পঠন পাঠন করতে হবে। বিশেষত ফিক ও হাদিসের আইনানুক সার্টিফিকেটধারী বিশেষজ্ঞগণ তা ভালোমতো অধ্যয়ন করবেন। আবার আমরা যখন কোনো মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেব, তখন অবশ্যই সে রাষ্ট্রের একটি সুস্পষ্ট সংবিধান ও ততোধিক সুস্পষ্ট কানুন থাকবে। তাহলে কোনো মাযহাবের উপর ভিত্তি করে আমরা যে সংবিধান রচনা করব, কোন মাযহাবের ভিত্তিতে সেই সাংবিধানিক আইনের ব্যাখ্যা দেওয়া হবে। বর্তমান যুগে কিছু মুসলিম লেখককে দেখা যায় তারা কিছু কানুন ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং তাদের কাম্য মুসলিম রাষ্ট্রে এই কানুনগুলো আবশ্যিকভাবে কার্যকর করতে হবে বলে দাবি করেন। কিন্তু আমরা এই কানুনগুলোকে আমাদের বর্ণিত তুলনামূলক ফিক এবং আমাদের কানুনের মূল উৎস কোরআন ও সুন্নাহ এর ভিত্তিতে লেখা হয়েছে বলে দেখতে পাই না। এসব লেখক কেবলই মাযহাবে অধ্যয়ন করেছেন, ফলে কানুন নির্ধারণ করতে গিয়ে তারা নিজ মাযহাবের মাসালাগুলো নকল করেছেন এবং
এবং সামনের দিনে শীঘ্রই যে ইসলামী রাষ্ট্র কায়েম হতে যাচ্ছে বলে তারা আশা করছেন, তাদের লিখিত এই কানুনই তার কানুন হবে বলে তারা তাদের রচিত গ্রন্থে তা স্থান দিয়েছেন। সুতরাং বাস্তবে এই কোনো নতুন তত্ত্ব নয়। যেমন নেশা উদ্রেককারী পানীয় পুস্তিকার লেখক নেশা সম্পর্কে নতুন কোনো তথ্য হাজির করেননি। নতুন যে তথ্য আমরা আশা করছি তা এই যে আমরা মাদকের অবৈধতা সম্পর্কে মুসলিম জাতিকে সচেতন করে তুলব। তবে কমপক্ষে এতটুকু বলা যায় যে নেশার ক্ষেত্রে অন্য আরেকজন ইমাম সঠিক কথা বলেছেন, কেননা তার কথা সুন্নাহ সমর্থিত। এ মত ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর রহমতুল্লাহি আলাইয়ের তার মতে যে নেশার দ্রব্য বেশি পরিমাণে পানে নেশা হয় তার অল্প পরিমাণ পানও হারাম, চাই তা আঙ্গুর থেকে তৈরি হোক কিংবা অন্য কিছু থেকে। কেননা হাদিসে এসেছে, যার বেশি পরিমাণ নেশার উদ্রেক করে তার অল্প পরিমাণও হারাম। এই যে লেখকের লেখার প্রতি ইঙ্গিত করা হয়েছে, তার লেখার একটি দফায় এসেছে, কোনো মুসলিম কোনো জিম্মি অমুসলিমকে হত্যা করলে বিনিময়ে তাকে হত্যা করা হবে। ইসলামী ফিকাশাস্ত্রে এ কথা সুবিদিত। তবে এক্ষেত্রে আরেকটি মত রয়েছে যা এর বিপরীত, অর্থাৎ কোনো মুসলিম কোনো জিম্মি অমুসলিমকে হত্যা করলে বিনিময়ে তাকে হত্যা করা হবে না। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকতালা মুসলিমুন বিকাফিরিন, কোনো কাফিরের মোকাবেলায় কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। বুখারী হাদিস নাম্বার 3047, মিশকাত হাদিস নাম্বার 3461, ইরওয়া হাদিস নাম্বার 2209। তাহলে কোন প্রেক্ষিতে এই খ্যাতিমান আলেম ও সমকালীন লেখক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে গিয়ে কাফের হত্যার বিনিময়ে মুসলিম হত্যার বিধান ইসলামী আইনের অন্তর্ভুক্ত করলেন? আমি বিশ্বাস করি এর কারণ এই ব্যক্তি যেই ফিকহের উপর প্রতিপালিত হয়েছেন সেই ফিকহই কেবল অধ্যয়ন করেছেন এবং তাকেই জীবনের ব্রত বানিয়ে নিয়েছেন। তাহলে এই ব্রত অবলম্বনই কি দ্বীনের পানে ফেরা বলে গণ্য হবে? দ্বীন বলছে কাফিরের মোকাবেলায় কোনো মুসলিমকে হত্যা করা যাবে না, কিন্তু মাযহাব বলছে তার বদলে তাকে হত্যা করা হবে। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা 26 নম্বর পৃষ্ঠা। অনুরূপভাবে ওই একই লেখক তার উক্ত একই লেখার মধ্যে বলেছেন, কোনো জিম্মি অমুসলিমকে ভুলক্রমে হত্যা করলে তার দিয়াত বা রক্তপণ কি হবে। তারপর লিখেছেন, মুসলিমের দিয়াত আর তার দিয়াত এক সমান। কানুন ও বিধিবদ্ধ আইনও এই মাযহাবের উপর নির্ভরশীল। তার অনুসরণ এই একই কথাই বলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিয়াতু আকলিল কাফিরি নিসফু দিয়াতি আকলিল মুমিন। কাফিরের দিয়াত মুসলিমের দিয়াতের অর্ধেক। তিরমিজি হাদিস নাম্বার 1413, সহিহুল জামে হাদিস নাম্বার 3397। এক্ষেত্রে কি তবে আমরা মাযহাবের কথাকেই কানুন বানিয়ে নেব, নাকি তার বিপরীতে হাদিসের কথাকে? বস্তুত দ্বীনে ফেরা অর্থ কোরআন ও সুন্নাহর দিকে ফেরা, কেননা সকল ইমামের ঐক্যমতে কোরআন ও সুন্নাহই দ্বীন। এই দ্বীনই পরিবর্তন ও ভুল পথে আটকে পড়া থেকে মুক্ত। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটির উপরে থাকলে পরবর্তীতে তোমরা কখনোই পথ হারাবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, আর এরা দুটো কখনোই বিচ্ছিন্ন হবে না, যে পর্যন্ত না এরা হাউজের ধারে আমার সাথে মিলিত হবে। হাকিম হাদিস নাম্বার 319। হাকিম হাদিস নাম্বার 319, সহিহুল জামে হাদিস নাম্বার 2937। আমরা এই পুস্তিকায় এমন কিছু উদাহরণ পেশ করেছি যাতে প্রমাণিত হয় যে বর্তমানকালের আলেম ও বিদ্বানদের উপর কেবল দ্বীনের উল্লেখিত দুটি মূল উৎস তথা কোরআন ও সুন্নাহ থেকে দ্বীন বোঝা ফরজ। এর ফলে আল্লাহ যা হারাম করেছেন তাকে আল্লাহ কর্তৃক মুবাহ করার দাবি তুলে মুসলমানরা হারামকে হালাল করার দোষে দুষ্ট হবে না। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনের প্রয়োজনীয়তা 27 নম্বর পৃষ্ঠা। এবার দ্বীনে ফেরা নিয়ে আমার শেষ কথা। যখন আমরা
মহান আল্লাহ যখন আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে ইজ্জত লাভের আশঙ্কা করব, আমাদের উপর চেপে বসা লাঞ্ছনা ও দুর্গতি থেকে রেহাই পেতে চাইব এবং শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রত্যাশা করব, তখন শুধু চিন্তা চেতনা ও বোধ বুদ্ধির পরিশোধন এবং দ্বীনি বিদ্যায় পারদর্শী আলেম ওলামা ও বিশেষত ফিক শাস্ত্রের তুলনামূলক বিশেষজ্ঞ কর্তৃক ইমামদের সঠিক মতামতসমূহ সারই দলিলের আলোকে জনগণের সামনে তুলে ধরাই যথেষ্ট হবে না, বরং এখানে চিন্তা চেতনা ও বোধবুদ্ধির পরিশোধনের সাথে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, তা হলো আমল। কেননা ইলম বা বিদ্যা হলো আমলের মাধ্যম। সুতরাং কোনো মানুষ বিদ্যা অর্জন করলেও এবং তার বিদ্যা খাঁটি ও নির্ভেজাল হলেও যদি সে তদনুযায়ী আমল না করে, তাহলে স্বতঃসিদ্ধভাবেই বলা যায় যে এই বিদ্যা কোনো ফল বয়ে আনবে না। সুতরাং বিদ্যার সাথে আমলকেও অবশ্যই যোগ করতে হবে। একইভাবে যে নতুন মুসলিম প্রজন্ম গড়ে উঠবে, তাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে সাব্যস্ত বিধিবিধানের আলোকে তারবিয়াত বা প্রশিক্ষণের দায়িত্ব অবশ্যই দ্বীনি আলেমদের নিতে হবে। জনগণ বংশ পরম্পরায় যে বিবেচনা বোধ ও ভুলের উপর রয়েছে, তার উপর তাদের থাকতে দেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। তাদের সে সকল বিবেচনা বোধ ও ভুলের কিছু তো সকল ইমামের ঐক্যমতে নিশ্চিতই বাতিল, আবার কিছু আছে মতভেদপূর্ণ এবং তাদের যুক্তি ইস্তেহাদ ও রায়ের দখল রয়েছে, আর এই রায় ও ইস্তেহাদের কিছু আবার সুন্নাহর পরিপন্থী। সুতরাং এই বিষয়গুলো পরিশোধন এবং সেই পরিশোধিত পথে চলা যে ফরজ, তা পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার পর নতুন প্রজন্মকে অবশ্যই সহি ইলম বা বিদ্যার ভিত্তিতে তারবিয়াত করতে হবে। এই তারবিয়াতই হবে তাই যা আমাদের জন্য একটি পরিচ্ছন্ন ও নির্ভেজাল ইসলামী সমাজ উপহার দিবে। তারপরেই না আমাদের জন্য প্রতিষ্ঠিত হবে ইসলামী হুকুমত বা রাষ্ট্র। তাসফিয়া ও তারবিয়া, মুসলিম জীবনের প্রয়োজনীয়তা, 28 নম্বর পৃষ্ঠা। আমার বিশ্বাস মতে এই দুটি আবশ্যিক বিষয় তথা সহি ইলম ও সহি ইলমের ভিত্তিতে সহি তারবিয়াত না হলে ইসলামী সমাজের নকশা বা ইসলামী প্রশাসন বা ইসলামী রাষ্ট্র যাই বলি না কেন, তা কায়েম হওয়া সম্ভব নয়। সহি ইলমের ভিত্তিতে সহি তারবিয়াত যে কতখানি আবশ্যক, আমি তার একটি উদাহরণ টানছি। আমাদের সিরিয়াতে একটি ইসলামী দল আছে যারা চায় ইসলামের জন্য কাজ করতে, ইসলামী জাগরণ ঘটাতে এবং নিজেদেরকে ও নতুন প্রজন্মকে ইসলাম মোতাবেক প্রতিপালন করতে। কিন্তু আমাদের অনুভবে ধরা পড়ে এই সংস্কারকামীদের বেশিরভাগেরই ইতিপূর্বে আমাদের উল্লেখিত নিরাপদ ও সহি ধারায় ইসলামের ব্যাপক অধ্যয়ন নেই। তাদের জন্য এই অধ্যয়ন অত্যন্ত জরুরি। এই দলের অনেক মুসলিম যুবককে দেখি, তারা জুমার রাতে রাত জাগার জন্য জামায়াত হওয়ার জন্য একে অপরকে আহ্বান জানায়। আল্লাহর আনুগত্য ইবাদতের জন্য পারস্পরিক এই আহ্বান নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু যেহেতু তারা সুন্নত অধ্যয়ন করেনি, সুন্নাত বোঝেনি এবং বুদ্ধি বিবেচনা হওয়ার পর থেকে তারা এমন কোনো বংশধারা পায়নি যারা তাদেরকে বাল্যকাল থেকে সুন্নাহ ভিত্তিক প্রতিপালন করতে পারে, সেহেতু এ কাজ করতে গিয়ে তারা সুন্নাতের বিরুদ্ধাচারণ করে বসেছে। এ বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসের প্রতি ইঙ্গিত করছি। তিনি বলেছেন, লা তাখতাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইতিল লায়ালি ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইতি আল আইয়াম। রাত্রিকালে সালাত আদায়ের জন্য তোমরা রাতগুলো থেকে জুমার রাতকে নির্দিষ্ট করো না, এবং দিবাভাগের সিয়াম পালনের জন্য দিনগুলো থেকে জুমার দিনকে নির্দিষ্ট করো না। মুসলিম হাদিস নাম্বার 1144, মিশকাত হাদিস নাম্বার 2052, সহিহুল জামে হাদিস নাম্বার 7254। বুঝে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে জুমার রাত ইবাদতে জেগে কাটাতে নিষেধ করলেন, সেখানে কিভাবে আমরা তার অন্যথা করছি? এর কারণ আমাদের বিষয়টি মোটেও জানা নেই। কিন্তু আলেমরা তো বলা দরকার ছিল যে এ রাতে ইবাদতের জন্য জাগরণ জায়েজ নেই। একটু আগে উল্লেখ
লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তার প্রমাণ। প্রিয় পাঠক, আপনি এই ভালো মনা যুবকদের অন্য এক গ্রুপকে পাবেন যারা গান বাজনা, শোক ও বাদ্যযন্ত্র ব্যবহারকে হালাল গণ্য করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের ব্যবহার নিষেধ করেছেন, গীতা বাদ্য শুনতে সাবধান করেছেন, এবং যারা অসার ক্রিয়া কৌতুকে মেতে থাকে ও গীত বাদ্য শোনে তাদের বানর শূকরে রূপান্তরিত হওয়ার হুমকি দিয়েছেন বলে এই নতুন মুসলিম প্রজন্মকে কোনো সার্বিক নির্দেশনা প্রদান করা হয়নি। সহিহা হাদিস নাম্বার 91। এই নতুন প্রজন্মকে কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ তা শেখানো হয়নি এবং সেভাবে গড়ে তোলা হয়নি। তারা অনেক ধরনের মতামত পায় এবং সুবিধা মতো একটি মানে। উদাহরণস্বরূপ গান মুবাহ হওয়া সম্পর্কে ইমাম ইবনু হাজম রহমতুল্লাহি আলাইহি এর একটি পুস্তিকা আছে। দ্রুতই এই পুস্তিকা ছাপা হচ্ছে এবং জনগণের মাঝে ছড়িয়ে পড়ছে। ফলে পুস্তিকাটি তাদের খেয়াল খুশির সাথে একাকার হয়ে যাচ্ছে। কিছু সংস্কারক ও সংশোধনকামী তো এ কথাও বলে থাকেন যে এটি তো যুগ যুগ ধরে ইমাম পদে বরিত এবং তার এ ধরনের একটি মত রয়েছে, কাজেই আমরা গীত বাদ্য শুনতে তার তাকলিদ ও অনুসরণ করব। বিশেষত যখন এই মুসিবত ব্যাপক রূপ লাভ করেছে। বুঝুন, অবস্থা এমন হলে সুন্নাতের স্থান দাঁড়ালো কোথায়? সুন্নাতের তো তাহলে একেবারেই দফা হয়ে গেল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর ঘাটি ঘেরে বসা লাঞ্ছনা চিকিৎসা দিনে ফেরা নির্ধারণ করেছেন, তখন আমাদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে আলেমদের মাধ্যমে কোরআন ও সুন্নাহ মাফিক সহিশুদ্ধভাবে দিন বোঝা এবং আমাদের নেককার ও পবিত্র নতুন বংশধরদের সহিশুদ্ধ দিনের উপর লালন পালন করা। প্রত্যেক মুসলমান যে সমস্যা নিয়ে নিরন্তর অনুযোগ করে তা থেকে মুক্তির এটাই পথ। আমার খুব পছন্দের একটি বাক্য, বস্তুত যেন তা আমার বলা সকল কথার সার কথা, যা কিনা বর্তমান যুগের জনৈক সংস্কারকের উক্তি আমার মনে বলে এই যেন আসমানি ওহী। তা হলো আকিমু দাওলাতা ইসলামি ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। তোমরা তোমাদের হৃদয় ইসলাম প্রতিষ্ঠা করো, তোমাদের জনপদ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আকিমু দাওলাতাল ইসলামি ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। তোমরা তোমাদের হৃদয়ে ইসলাম প্রতিষ্ঠা করো, তোমাদের জনপদ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আকিমু দাওলাতাল ইসলামি ফি কুলুবিকুম, তোমরা তোমাদের হৃদয় ইসলাম প্রতিষ্ঠা করো। তুকাম লাকুম ফি আরদিকুম, তোমাদের জনপদ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমাদের অবশ্যই দিন ইসলামের ভিত্তিতে যেমন করে আমরা উল্লেখ করেছি তেমন করে আমাদের মনের সংশোধন করতে হবে। নিশ্চয়ই তা অজ্ঞতার ভিত্তিতে হবে না, বরং হবে ইলমের ভিত্তিতে। এমনই করে একসময় আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। উপসংহারে বলবো, এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যারাই শরিক হবেন তারা এবং ইসলামী বিশেষজ্ঞগণ যেন ইসলামের বর্ণনা কোরআন ও সুন্নাতে যেভাবে এসেছে ঠিক সেভাবে বর্ণনা করেন এবং নতুন বংশধরদের তদনুযায়ী প্রতিপালন করতে এগিয়ে আসেন। সেই সঙ্গে যেন বাড়িয়ে দেন সর্বাত্মক সহযোগিতার হাত। এই হলো উপদেশ, আর উপদেশ মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইসমূহ। লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এক, আহলে হাদিস আন্দোলন কি ও কেন, 6ষ্ঠ সংস্করণ, 25 নম্বর টাকার বই। 2, ওই ইংরেজি 40 টাকার বই। লেখক এত বই। তাসফিয়া ও তারবিয়া মুসলিম জীবনে এর প্রয়োজনীয়তা, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য মুহাদ্দিসিনের মাসলাক অনুসরণে কোরআন ও হাদিসের সঠিকা অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশ। দৈনন্দিন মাসাইল ও ব্যবহারবিধির উপরে খণ্ডকারে পুস্তিকা প্রকাশ। আকীদা ও আমল বিষয়ক বিভিন্ন মৌলিক গ্রন্থ প্রকাশ ও অন্যান্য জরুরি পুস্তকের বঙ্গানুবাদ প্রকাশ। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। তাসফিয়া ও তারবিয়া
মুসলিম জীবনের প্রয়োজনীয়তা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী। শেষ সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।